আসসালামু আলাইকুম। ভাইসার এক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অফ পেজ এসইওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব অফ পেজ এসইও কি, এটি কিভাবে করে ইত্যাদি বিষয় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা জেনে নেওয়াটা প্রয়োজন, হোয়াট ইজ অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে এমন একটি টার্ম যেটি সরাসরি আপনার ওয়েবসাইটটিকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করার জন্য ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলতে পারে। এই বিষয়টিকে আমরা অনেকে ব্যাকলিঙ্ক বলি, অনেকে লিঙ্ক বিল্ডিং বলি, অনেকে এটিকে আবার অন্যান্য বিভিন্ন রেফার বা ভোট ইত্যাদি নামে ডেকে থাকি। সহজ কথায় আপনার যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের ওই পেজটি, যেটিকে আপনি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে যাচ্ছেন, সেই পেজটিকে টোটাল ওয়েবের বা ইন্টারনেট দুনিয়ার আর কোন কোন ওয়েবসাইট থেকে আপনাকে রেফার করা হচ্ছে, আপনাকে ব্যাকলিঙ্ক দেওয়া হচ্ছে বা আপনার কন্টেন্টকে লিঙ্ক করা হচ্ছে, এই বিষয়টি কিন্তু গুগলের চোখে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কেননা আপনি চাইলেই খুব লো কম্পিটিটিভ একটি কিওয়ার্ড রিসার্চ করে অ্যানালাইসিস করে বের করতে পারেন। আপনি চাইলেই আপনার ওয়েবসাইটের অন পেজটি খুব সুন্দর করে সাজাতে পারেন। দেখুন, গুগলের সার্পে অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে গুগল কিন্তু কখনই 10টি রেজাল্টের একটা রেজাল্ট সে কমও দেখাবে না, বা সে কিন্তু কখনই একটা রেজাল্ট বেশি দেখাবে না। হ্যাঁ, এমনটা হতে পারে যে সে চাইলে তার ইউজারকে বেনিফিট দেওয়ার জন্য বা তার ইউজারকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজনে আরও রেজাল্ট কমিয়ে দিতে পারে। ইভেন রিসেন্টলি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথম পেজে গুগলের অনেক সময় 10টা রেজাল্টও শো করে না, 8টা বা 9টা রেজাল্ট অনেক সময় শো করে থাকে। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট প্রতিদিন তৈরি হচ্ছে, বানানো হচ্ছে, বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে টোটাল ওয়েবে, এত ওয়েবসাইটের মধ্যে থেকে সবাই যদি পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করে, সবাই যদি পারফেক্ট অন পেজ এসইও করে, তাহলে গুগল কাকে র্যাঙ্ক দিবে? তাহলে কি এটা অনেকটা ভাগ্যের উপরে বা লাকের উপরে ডিপেন্ড করবে? ব্যাপারটা কিন্তু এমন নয়। ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে, আপনি চাচ্ছেন গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করার জন্য। আপনার মতো আরও 5 জন রয়েছে, তারাও চাচ্ছে তাদের ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করার জন্য। আপনারা 5 জনই একই কিওয়ার্ড টার্গেট করেছেন এবং আপনাদের 5 জনেরই অন পেজ এসইও সেম, সবাই পারফেক্টলি অন পেজ এসইও করে ফেলছেন। তাহলে গুগল কাকে র্যাঙ্ক দেবে? এক্ষেত্রে গুগল যে ব্যাপারটি কাজ করে বা গুগল যে বিষয়টি চিন্তা করে সেটি হচ্ছে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্কস। অর্থাৎ কোন ওয়েবসাইটের কয়টি করে ব্যাকলিঙ্ক আছে, অর্থাৎ আপনাদের এই 5 জনের মধ্যে কার ওয়েব পেজটিকে বা কার ওয়েবসাইটটিকে ওয়েবের অন্যান্য ওয়েব পেজ থেকে বা ওয়েবসাইট থেকে কত বেশি করে লিঙ্ক দেওয়া হচ্ছে বা কত বেশি করে লিঙ্ক পাচ্ছেন। যে যত বেশি লিঙ্ক পাবেন সে তত ভালোভাবে র্যাঙ্ক করতে পারবেন গুগলের প্রথম পেজে। এবং একটা ব্যাপার কিন্তু সত্যি, আপনাদের 5 জনের সবার ব্যাকলিঙ্ক পাওয়ার সিস্টেম কিন্তু বা ব্যাকলিঙ্কের কোয়ালিটি বা রিলেভেন্সি কিন্তু কখনোই সেম হবে না। আপনি হয়তো বা 5টা সাইট থেকে ব্যাকলিঙ্ক করলেন, আপনার কম্পিটিটর কিন্তু দেখা গেলো 50টা সাইট থেকে ব্যাকলিঙ্ক করলো, এবং আপনার থেকে তার ব্যাকলিঙ্কগুলো অনেক হাই কোয়ালিটি এবং অনেক রিলেভেন্ট ব্যাকলিঙ্ক। সেক্ষেত্রে কিন্তু গুগল অবশ্যই আপনাকে র্যাঙ্কিংয়ে এগিয়ে রাখার চাইতে আপনার কম্পিটিটরকে র্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে রাখবে। এক্ষেত্রে আরেকটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি অজস্র ব্যাকলিঙ্কও করেন বাট আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলেও কিন্তু গুগল আপনাকে তার ফার্স্ট পেজে র্যাঙ্ক দিবে না। সো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ব্যাকলিঙ্ক আসলে কিভাবে করে আপনার বুস্ট করতে পারে আপনার কন্টেন্টটিকে? এটি হচ্ছে যখন আপনার কন্টেন্ট একটি ডাটা সোর্স হিসেবে তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে যখন হিউজ পরিমাণে ডেটা থাকবে বা ডাটা সোর্স থাকবে, তখন দেখবেন বিভিন্ন মানুষজন আপনার কন্টেন্টকে অ্যাজ আ রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। যেমন আমরা কিন্তু অনেক সময় উইকিপিডিয়াকে একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করি বিভিন্ন জায়গাতে, যে উইকিপিডিয়াতে ওই বিষয়টি লেখা রয়েছে। সো আপনার কন্টেন্টটিকে বা আপনার ওয়েবসাইটটিকে যদি আপনি একটা ডাটা সোর্স হিসেবে ধরতে পারেন বা যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি নর্মালি অর্গানিকলি ফ্রিতে অনেক ভালো ভালো ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারছেন। দ্বিতীয়ত রয়েছে ব্রোকেন কন্টেন্ট বিল্ডিং, অর্থাৎ আপনার যেই ওয়েবসাইটটি রয়েছে বা যে ওয়েব পেজটি বা যে কন্টেন্টটিকে আপনি গুগলের প্রথম পেজে র্যাঙ্কিং করতে চাচ্ছেন, এই র্যাঙ্কিং করার জন্য আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে
কিছু এমন টপিক কভার করে রাখেন বা এমন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেন, এটা রিলেভেন্ট, মানে ইররিলেভেন্ট কথাবার্তা না, রিলেভেন্ট, বাট যে বিষয়গুলো নিয়ে হয়তো বা অন্য কেউ কথাবার্তা বলেনি, অন্য কেউ হয়তো বা বিষয়গুলো নিয়ে ওভাবে করে চিন্তা করেনি, বা অন্য কেউ হয়তো বিষয়গুলো নিয়ে ওভাবে করে ভাবেনি। সো তখন কিন্তু দেখা যাবে আপনি অনেক ভালো ব্যাকলিঙ্ক পাচ্ছেন। ইভেন শুধু ব্যাকলিঙ্ক না, এমন অনেক কন্টেন্ট কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো ভাইরাল হয়ে যেতে পারে। সো কন্টেন্ট ভাইরাল হলে পরে কিন্তু সেখান থেকে বেশ ভালো পরিমাণে ট্রাফিকও পাওয়া যেতে পারে। এছাড়াও আপনার যে কন্টেন্টটি রয়েছে সেটা যদি অনেক বড় কন্টেন্ট হয় এবং আপনার কন্টেন্টটি যদি ইউজারকে অনেক বেশি পরিমাণে তথ্য বা ইনফরমেশন দিতে পারে, এই ধরনের কন্টেন্টও কিন্তু সাধারণত অনেক বেশি পরিমাণে ব্যাকলিঙ্ক পেয়ে থাকে। কারণ একটা মানুষ ওই ধরনের কন্টেন্টকে লিঙ্ক করতে চায় যেই ধরনের কন্টেন্টে সে যদি তার ইউজারকে বা তার অডিয়েন্সকে রেফার করে বা পাঠায়। কারণ আপনি একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া মানে কিন্তু ওই ওয়েবসাইটের ওই লিঙ্কে কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসা। সো যদি কেউ ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে চলে আসে, অন্তত ওই ভদ্রলোকটি যেন মন খারাপ করে বের হয়ে না চলে যায়। আপনার কন্টেন্টটি যেন সেই ভদ্রলোকের প্রপার ইনফরমেশন তাকে দিতে পারে এবং আপনি যেন তাকে তার যে প্রপার ইন্টেন্ট রয়েছে, তার যে জানার আগ্রহ রয়েছে, সেটাকে যেন আপনি স্যাটিসফাই করতে পারেন। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনার কন্টেন্টটি কতটুকু ডিপলি লেখা এবং আপনার ইনফরমেশনগুলো কতটুকু অথরিটি সম্পন্ন। এবং লাস্টলি যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক গেস্ট পোস্টিং। যেমন ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে, আপনি বিড়াল নিয়ে কাজ করেন, যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি বিড়াল নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন, যে বিড়ালের কোন ধরনের খাবার দিলে পরে ভালো হতে পারে, বিড়াল কোন ধরনের খাবার বেশি পছন্দ করে, বিড়াল কোন ধরনের খেলাধুলাগুলো বেশি পছন্দ করে, এইগুলো নিয়ে আপনি বিভিন্ন রকম কন্টেন্ট লেখেন। এখন আপনি কিন্তু একমাত্র ব্যক্তি না সারা দুনিয়াতে যে একমাত্র বিড়াল নিয়ে কাজ করছেন। আপনার মতো কিন্তু আরও অনেকেই রয়েছে যারা বর্তমানে বিড়াল নিয়ে কাজ করছেন। সো যে সমস্ত মানুষজন বিড়াল নিয়ে বর্তমানে কাজ করছেন, ওই সমস্ত মানুষজনের ওয়েবসাইটে যদি আপনি অ্যাজ এ গেস্ট অথর বা একজন অতিথি লেখক বা গেস্ট কন্ট্রিবিউটর হিসেবে যদি আপনি কন্টেন্ট দিতে পারেন, এটা কিন্তু গুগলকে একটা র্যাঙ্কিং সিগন্যাল পাঠায় যে আপনি ওই ওয়েবসাইটের গিয়েও আপনার ওয়েবসাইটকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছেন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি বিড়াল নিয়ে কথা বলছেন, আরেকজন যিনি বিড়াল নিয়ে কথা বলছেন তার ওয়েবসাইট থেকে আপনাকে একটা ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে বা আপনি একটা ব্যাকলিঙ্ক নিতে পেরেছেন। দেখুন, একটা ব্যাপার সত্যি, আপনি যদি বিড়াল নিয়ে কথাবার্তা বলেন বা আপনি যদি বিড়াল নিয়ে কাজ করেন, একজন মহাকাশ নিয়ে কাজ করা ব্যক্তি কিন্তু আপনাকে তখন ব্যাকলিঙ্ক দিবে না বা সে কিন্তু আপনাকে নিয়ে কথাবার্তা বলবে না। যেমন আমি যদি বিড়াল নিয়ে কাজ করি, আমি জানবো যে আসলে বিড়াল নিয়ে আমার এরিয়াতে বা আমার কান্ট্রিতে বা আমার ওয়ার্ল্ডের মধ্যে কারা কারা সবচেয়ে ভালো কাজ করতেছে, বিড়াল নিয়ে আমার খুব ভালো জানাশোনা থাকবে। যে ব্যক্তি নভোচারী বা যে ব্যক্তি অ্যাস্ট্রোনট, সে কিন্তু বিড়াল নিয়ে অতটা মাথা ঘামাবে না। সে আবার মাথা ঘামাবে যে পৃথিবীতে সবচেয়ে ভালো অ্যাস্ট্রোনট কে আছে, পৃথিবীতে সবচেয়ে ভালো নভোচারী কে আছে, কে চাঁদে প্রথম গিয়েছিল, কে মঙ্গলে প্রথম গিয়েছিল, মঙ্গলের দ্বিতীয় স্পেসশিপ কোনটা যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সে মাথা ঘামাবে। এটা একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার, যে যেটা নিয়ে কাজ করে সে বেসিক্যালি ওই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায়। সো গুগল এটা বুঝে। সো আপনি বিড়াল নিয়ে কথাবার্তা বলে যদি আপনি একটা অ্যাস্ট্রোনটের ওয়েবসাইট থেকে যদি ব্যাকলিঙ্ক পান, ব্যাকলিঙ্ক হবে, বাট এটা কিন্তু অতটা রিলেভেন্সি পাবে না বা অতটা হাই কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক হবে না। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যেখানে গেস্ট হিসেবে যাচ্ছেন ওইটা আদৌ আপনার সাথে যায় কিনা বা ওইটা আপনার সাথে রিলেভেন্ট কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেকেন্ডলি, আপনার ব্র্যান্ড সিগন্যাল ক্রিয়েট হচ্ছে কিনা, অর্থাৎ আপনি যেই টপিকে কথাবার্তা বলছেন এই টপিকে কথা বলার যোগ্যতা আদৌ আপনার আছে কিনা। ধরুন আমি যদি বিড়াল নিয়ে কথাবার্তা বলি, বাট আমি যদি বিড়াল নিয়ে কিছুই না জানি, লাইক আমি বিড়াল নিয়ে কথা বলি বাট আমি হচ্ছে নিজে গুগল থেকে সার্চ করে জেনে টেনে তারপরে বিড়াল নিয়ে কথাবার্তা বলছি, আমার নিজের প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাই বিড়াল নিয়ে। সো এইটা কিন্তু তথ্যের কোনো আসলে অথরিটি হয় না। সো আপনার ব্র্যান্ড সিগন্যালসটা এক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে আপনি যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছেন বা আপনি যে টপিকে আসলে কাজকর্ম করছেন ওই ব্যাপার সম্পর্কে আপনার নিজের জানাশোনা অ্যাকচুয়ালি কতটুকু, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবং এই বিষয়টার জন্য গুগল কয়েকটা পয়েন্টকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করে। সবার প্রথমত হচ্ছে আপনার ব্র্যান্ডেড সার্চ কেমন হচ্ছে। ধরুন আপনি যদি বিড়াল নিয়ে কথাবার্তা বলেন, তাহলে যারা বিড়াল ভালোবাসে তারা অবশ্যই আপনাকে চিনবে, আপনাকে জানবে। তো তারা কিন্তু গুগলে এসে অবশ্যই আপনার নাম লিখে বা আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করবে। এটা কি আদৌ হচ্ছে কিনা, এটা কিন্তু গুগলকে একটা সিগন্যাল দেয় আপনার ব্র্যান্ড হিসেবে। দ্বিতীয়ত, আপনি ইউটিউবে কতটুকু সময় দিচ্ছেন। গুগলের পরে সারা দুনিয়াতে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। ইভেন ভিডিও শেয়ারিং সাইটের মধ্যে ইউটিউব এখন সবার প্রথমে আছে।
সো আপনি বিড়াল নিয়ে কাজকর্ম করেন, বাট আপনার ইউটিউবে কোনো চ্যানেল নাই, আপনার নিজস্ব কোনো ভিডিও নাই, এটা খুবই বাজে একটা ব্যাপার। এটা কোনো প্রবলেম না, আপনি না করলে পরে যে প্রবলেম, ব্যাপারটা এমন না। বাট এইটা গুগলকে একটা ব্র্যান্ড সিগন্যাল দেয় যে আপনি আসলেই বিড়াল নিয়ে খুব ভালো জানেন এবং আপনি আসলেই বিড়ালের উপর একজন অথরিটি। সেকেন্ড হচ্ছে ব্র্যান্ড ট্র্যাকিং, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের, বা আপনি যে নিজে রয়েছেন, আপনার যে ওয়েবসাইটটা রয়েছে যেখানে আপনি বিড়াল নিয়ে কথাবার্তা বলেন, এটার অবশ্যই কিছু সোশ্যাল মিডিয়া পেজ থাকবে, কিছু হচ্ছে আপনার কী বলা যায়, কিছু ফোরামে আপনি বেশ ভালো অ্যাক্টিভ থাকবেন যেখানে বিড়াল নিয়ে কথাবার্তা হচ্ছে, কিছু ফেসবুক গ্রুপে আপনাকে অ্যাক্টিভ পাওয়া যাবে। এই ব্যাপারগুলো হচ্ছে কিনা এগুলো কিন্তু গুগল ট্র্যাকিং করে, এগুলো কিন্তু গুগল অ্যাকচুয়ালি দেখে যে এই ওয়েবসাইটটার বা এই ভদ্রলোকের যিনি কথাবার্তা বলছেন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে কী নিয়ে কথাবার্তা বলছে, তার বিভিন্ন ফোরামে অ্যাক্টিভিটি কেমন, এই বিষয়গুলো কিন্তু গুগল ট্র্যাকিং করে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আপনার ব্র্যান্ড ট্র্যাকিংটা প্রপারলি ঠিক আছে কিনা। লাস্ট অফ অল হচ্ছে আপনার যে ব্যাকডেটেড কন্টেন্টগুলো আছে সেগুলোকে আপনি রিসার্চ ফুল করে পাবলিশ করছেন কিনা। সহজ করে ভাবুন, 5 বছর আগের দুনিয়ার বর্তমান দুনিয়ার সাথে আকাশ পাতাল তফাৎ। 5 বছর আগে বাংলাদেশের ফেসবুক ইউজার ছিল মাত্র কয়েক লাখ, যেখানে এখন বাংলাদেশের ফেসবুক ইউজার প্রায় কয়েক কোটি। সো দুনিয়া চেঞ্জ হচ্ছে। ইভেন আপনি যদি আসলেই এই ব্যাপারে বেশ ভালো এক্সপার্ট হন, সো আপনিও তার সাথে সাথে চেঞ্জ হচ্ছেন। আপনি যদি আপনার ব্যাকডেটেড কন্টেন্টগুলোকে সেক্ষেত্রে রিসার্চ করে পাবলিশ না করেন, এটা গুগলকে একটা সিগন্যাল পাঠায় আপনি নিজে আসলে এই ব্র্যান্ড নিয়ে, আপনি নিজে আসলে এই নিশ বা টপিক নিয়ে অত ভালো জানেন না। আপনি নিজে বৃহস্পতিবার কাজটা শিখে শুক্রবার ব্লগ পোস্ট লিখে শনিবারে পাবলিশ করেছেন। সো এইরকম টাইপের লোকজন আসলে গুগল খুব একটা পছন্দ করে না। গুগল সবসময় অথরিটিফুল এক্সপার্ট চায়, মানে যিনি কথা বলছেন, যিনি কন্টেন্ট লিখছেন, তিনি আদৌ ওই ব্যাপারে অথরিটিফুল কিনা, তার আদৌ ওই ব্যাপারে বেশ ভালো জানাশোনা আছে কিনা, এটা গুগল দেখতে চায়। সেকেন্ড পার্ট হচ্ছে আপনার ইএটিটা বিল্ড আপ করা কিনা, অর্থাৎ আপনার অথরিটিভনেস, ট্রাস্ট অর্থিনেস এবং আপনার এক্সপার্টিস, এই বিষয়গুলো কতটুকু গ্রহণযোগ্য। অর্থাৎ আপনার যে নাম বা আপনি যে অথর হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করছেন, সহজ কথা ধরুন, আপনি বিড়াল নিয়ে কথাবার্তা বলেন, আপনি আপনার ওয়েবসাইটে শুধুমাত্র ঢোল পিটান, দুনিয়ার আর কোথাও আপনার কোনো নামগন্ধও নেই। এটা কিন্তু বেসিক্যালি একজন বিড়ালের উপর যে সত্যি অথরিটি বা যে বিড়াল নিয়ে খুব ভালো জানেন তার ব্যাপার সেবার হইতে পারে না। তিনি বিভিন্ন জায়গাতে নিমন্ত্রণ পাবেন, তিনি বিভিন্ন জায়গায় যাবেন, গেস্ট হিসাবে কথাবার্তা বলবেন, তার নিজের ব্লগ ছাড়াও তার আরও বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন আর্টিকেল থাকবে, গেস্ট পোস্ট থাকবে। এটা কিন্তু গুগলকে একটা সিগন্যাল পাঠায়। সেকেন্ডলি, আপনার ওয়েবসাইট বিভিন্ন মানে ট্রাস্টেড সিড সাইটস থেকে কিন্তু আসলে লিঙ্ক পাওয়ার কথা। যেমন ধরেন আপনি বিড়াল নিয়ে কথা বলছেন বা আপনি বিড়ালের উপর একজন এক্সপার্ট, দুনিয়াতে অন্যান্য যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু তাহলে আপনার ওয়েবসাইটকে কখনো না কখনো অবশ্যই তাদের ওয়েবসাইটের মধ্যে মেনশন বা অ্যাড করার কথা। এটা কতটুকু হচ্ছে এটাও কিন্তু গুগল ট্র্যাক করে বা এটা কিন্তু গুগল চেক করে। কারণ আপনি অথরিটি বা আপনি এক্সপার্ট, বাট আপনার ইন্ডাস্ট্রিতে অন্যান্য যারা এক্সপার্ট আছে তারা আপনার খোঁজ খবরই জানে না, তারা আপনাকে চেনেই না, জানেই না। এটা বেসিক্যালি গুগল কখনো পছন্দ করে না। সো অবশ্যই আপনার সিড সাইটসগুলো থেকে আপনার ট্রাস্টেড লিঙ্কস পাচ্ছেন কিনা বা আপনি আসলে ভ্যালিড কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং থার্ডলি, আপনার পজিটিভ রিভিউ কেমন অনলাইনে। আপনার অনলাইনে যদি রিভিউ খুব বাজে হয়, মানুষজন আপনাকে যদি খুব খারাপ রেটিংস দেয়, এটা গুগলকে একটা সিগন্যাল পাঠায় আপনার সম্পর্কে যে আপনি আসলে কতটুকু অথরিটিফুল একজন মানুষ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অফ পেজ এসইওর ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।